বাংলাদেশের সংবিধান বদলে দেওয়ার হম্বিতম্বি করেছিলেন বৈষম্য বিরোধী সমন্বয়করা, কিন্তু হম্বিতম্বি সার শেষ পর্যন্ত মিছিল থেকে তারা পিছিয়ে এলেন। সংবিধান বদলের ডাক দেওয়া সভা, সমিতি, মিছিল সবটাই হয়েছে বাতিল। তবে আপাতত ফের রব উঠতে পারে। কিন্তু সংবিধান বদল করে আসলে তারা যে কি করবেন, তাদের উদ্দেশ্যটা কি, সেটা এক নজরে দেখে নেওয়া যাক। আসলে হাসিনা তাড়ানোর আন্দোলনের সূত্রপাত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে। সেখানে জামাত, বিএনপি, রাজাকার সব পক্ষই ছিল, কিন্তু সামনের সারিতে ছিলেন এই ছাত্ররা। কিন্তু হাসিনা দেশ ছাড়তেই ডিপ স্টেট, সেনা সকলের সাহায্যে সামনে চলে এলেন ইউনূস, আর পিছনে ছিটকে পড়লেন এই সমন্বয়করা। জামাত, ডিপ স্টেট এবং ইউনূসপন্থীরা ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছেন। সমন্বয়করা পেয়েছেন চরণামৃত বরাবর স্থান। ছিটেফোঁটায় আজ তারা খুশি নন। এখন বিএনপি চাতক পাখির মতো ভোটের দিকে তাকিয়ে আছে। তারা সংবিধান বদলের চেয়ে অনেকটা বেশি আগ্রহী ভোটের জন্য, আর জামাতের আগ্রহ হচ্ছে খেলাফত। তাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এখন যাতে অপ্রাসঙ্গিক না হয়ে পড়ে, সেই লক্ষ্যে নতুন অভিযানের ডাক দিয়েছেন, যার নাম হলো সংবিধান বদল। এবার কথা হচ্ছে, সংবিধান বদল করে হবে কি? সমন্বয়করা বলছেন মুজিবের সংবিধান বাদ দিতে হবে। আগে এক নজরে দেখে নেওয়া যাক স্বাধীন বাংলাদেশে সংবিধানে প্রচ্ছদে কি লেখা ছিল। পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া বাংলাদেশের প্রচ্ছদের প্রথম ভাগে প্রজাতন্ত্র এবং তার 7টি অনুচ্ছেদের বিশ্লেষণ ছিল। সেখানে প্রথম অনুচ্ছেদে ছিল প্রজাতন্ত্র, দ্বিতীয় অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা, চতুর্থ অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, পঞ্চম অনুচ্ছেদে রাজধানী, ষষ্ঠ অনুচ্ছেদে নাগরিকত্ব, সপ্তম অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য। এই বিষয়গুলি বিশ্লেষণ করা আছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকার না থাকায় প্রজাতন্ত্র বা গণতন্ত্র নেই বললেই চলে। দ্বিতীয় অনুচ্ছেদে রাষ্ট্রীয় সীমানার কথা লেখা আছে, তা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃতীয় অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রভাষা অর্থাৎ বাংলা। সেই বাংলায় এখন অনেক বেশি উর্দু, আরবির অনুপ্রবেশ ঘটেছে। জল হয়েছে পানি, স্নান হয়েছে গোসল, মা বাবা হয়েছেন আম্মি আব্বু, সেটা সকলেই জানেন। চতুর্থ অনুচ্ছেদে থাকা জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক নিয়ে বাংলাদেশে এখন চলছে জোর বিতর্ক। হিন্দুর গাওয়া জাতীয় সঙ্গীত, হিন্দুর ছোঁয়া রয়েছে পতাকায়, এই জাতীয় বিতর্ক চলছে। তাই জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক বদলে ফেলার চিন্তাভাবনা শুরু হয়েছে। মৌলবাদী জামাত এবং সমন্বয়করা তাদের একটা বড় অংশ জাতীয় সঙ্গীত, পতাকা ছুঁড়ে ফেলে দিতে চাইছে। পঞ্চম অনুচ্ছেদে রয়েছে রাজধানী ঢাকা, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই। কারণ জানেন, রাজধানী করার পরিকাঠামোর অভাব, না হলে সেটাও তারা দাবির পর্যায়ে তুলে রাখতেন। ষষ্ঠ অনুচ্ছেদে রয়েছে নাগরিকত্ব। বাংলাদেশে খেয়াল খুশি মতো যে কাউকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া এবং বাতিল করে দেওয়া হচ্ছে। যেমন রোহিঙ্গারা কেন নাগরিকত্ব পেয়ে যাচ্ছে তা নিয়ে বাংলাদেশে রয়েছে প্রশ্ন। আওয়ামী লীগ সমর্থকদের অনেকের নাগরিকত্ব বাতিল হয়ে যাচ্ছে। এবার আসি সপ্তম অনুচ্ছেদে। সেখানে রয়েছে সংবিধানের প্রাধান্য। সে দেশে সংবিধানকেই তার নাগরিকের একটা বড় অংশ বর্তমানে মানতে রাজি নন। বলা বাহুল্য, সংবিধানের প্রাধান্য দীর্ঘকাল আগেই বদলে গেছে বাংলাদেশে। এবার আসি দ্বিতীয় ভাগে। সেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ব্যাখ্যা করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, মালিকানার নীতি, কৃষক শ্রমিকের মুক্তি, শোষণ থেকে মুক্তি, মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব নিয়ে বিশ্লেষণ করা আছে এই দ্বিতীয় ভাগে। বাংলাদেশে এখন জাতীয়তাবাদী মানুষের সংখ্যা বেশি থাকলেও প্রাধান্য পাচ্ছে জাতীয়তাবাদ বিরোধী মানুষের কণ্ঠস্বর। সেখানে উঠে আসছে পাকিস্তান প্রেম। যে দেশে সমাজতান্ত্রিক কাঠামো আগেই ভেঙে পড়েছে, শোষণ মুক্তি হয়নি, বরং বেড়েছে, নির্বাচিত সরকার না থাকায় গণতন্ত্র আজ প্রশ্নের মুখে, সংখ্যালঘু এমনকি সংখ্যাগুরুদের মধ্যেও একটা বড় অংশের মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে, এখনো হচ্ছে। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা
অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে সংবিধান থেকে, সেই 1998 সালে সামরিক সরকার থাকাকালীন। মৌলিক এবং প্রয়োজনীয় ব্যবস্থা যে বাংলাদেশে নেই তা স্বীকার করে নিচ্ছেন ওই দেশের নাগরিকরাই। কারণ বাংলাদেশের সিন্ডিকেট রাজের দৌরাত্ম্যে মুদ্রাস্ফীতি এবং প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন যে আকাশ ছোঁয়া। সেভাবে দেখতে গেলে বাংলাদেশের সংবিধানের চরিত্র বদলে গেছে বহু আগেই, এবং বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে 16-17 বার। ফলে মুজিবের সংবিধানকে কবর দেওয়ার যে কথা আজ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তাদের বলে রাখা ভালো, মুজিবের সংবিধান কবরস্থ হয়েছে কয়েক দশক আগেই। আওয়ামী লীগ এবং বিএনপি এমনকি সামরিক শাসক সকলেই বাংলাদেশের সংবিধান বদলে দিয়েছেন নিজের খেয়াল খুশি মতো। ফলে জনগণের প্রয়োজন এবং তাদের জীবন ধারণ এবং মানোন্নয়নের লক্ষ্যে যে সংবিধান থাকা উচিত তা আজ বাংলাদেশে নেই, বরং আছে শাসকের খেয়াল খুশির সংবিধান। বাংলাদেশের মূল সমস্যা হলো শাসকের খেয়াল খুশি। যখন যে ক্ষমতায় এসেছে থেকেছে সে তার মতো সংবিধান, প্রশাসন, এমনকি সমাজের বিভিন্ন ক্ষেত্রে রদবদল ঘটিয়েছে। ফলে স্বৈরশাসকের নাম সময়ে সময়ে বদলেছে, কিন্তু বাংলাদেশে শাসকের চরিত্র বদলায়নি। হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ছিল, তার নির্দিষ্ট কারণ ছিল। অভিযোগ ছিল খালেদা জিয়ার বিরুদ্ধেও, সেই অভিযোগ রয়েছে এই ইউনূস বাবুর বিরুদ্ধেও। এর নেপথ্যে রয়েছে ক্ষমতার লোভ। হাসিনা ছাড়া বাদবাকি সকলেই ছিলেন পাকিস্তানপন্থী, ভারত বিরোধী। ক্ষমতার লোভী আবার সকলেই। ক্ষমতার লোভে যে যার মতো আন্দোলনকে এক একটা নাম দিয়েছেন বাংলাদেশে। ক্ষমতার আন্দোলনের কেউ নাম দিয়েছেন ৭১-এর চেতনা, কেউ নাম দিয়েছেন বয়কট ইন্ডিয়া, কেউ বলেছেন খিলাফত চাই, কেউ কেউ আবার নির্লজ্জের মতো বলেছে ক্ষমতা চাই। সমন্বয়করাও সেই প্রথা বজায় রেখেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছিটকে যাচ্ছে দেখে আজ সমন্বয়করা তাদের আন্দোলনের নতুন নাম দিয়েছে, সংবিধান বদলের আন্দোলন। কিন্তু তাতে জনগণের কি লাভ হবে সেই উল্লেখ নেই তাদের প্রক্লেমেশনে। আসল লক্ষ্য ক্ষমতার ব্যবসা। সেখানে হাতিয়ার হয়েছে কখনো ধর্ম, কখনো ভারত বিরোধিতা, কখনো আবার সুযোগ বুঝে পাকিস্তান প্রেম। আজ এ পর্যন্তই। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন মাধ্যম পডকাস্ট। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ভালো থাকবেন।